পুলিশে যেদিন যাওয়া হলো, আইসি ভিডিওটা দেখলেন, ক্লিপটা দেখে ন্যাচারালি অন্য সবার মতোই উনিও কনভিন্সড হলেন একবারই, কোনো সন্দেহের অবকাশই নেই। আমিও একটু নিশ্চিন্ত হলাম যে পুলিশের চোখে পরিষ্কার, মানে ঠিকই আছে। উনি ফোন করলেন ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমারকে, প্রথমে ফোন করে পরিচয় দিলেন যে আমি মালদা ইংরেজবাজার থানার আইসি বলছি। উল্টো দিক থেকে আমি আমরা দুজনে বসে আছি, শুনতে পেলাম, যা বুঝতে পারলাম সেটা বলছি। সেটা বুঝতে পারলাম যে প্রথমে তো আইসি বলছি থানার, এটাকে উনি উড়িয়ে দিয়েছেন বাপি বাড়ি যা করে দিয়ে, একদম গুরুত্বই দেয়নি। তারপরে আইসি বলেছেন যে আপনি ফোন নাম্বারটা মিলিয়ে দেখবেন, পরে খোঁজ খবর নিয়ে রাখবেন, আপনাকে এই কথা বলছি। তারপর উনি যা বলার বললেন, বুঝিয়ে বললেন, এবং খুব অমায়িকভাবে বলেছিলেন যে আপনাদের এই ব্যাপারটা মিটিয়ে নিন যত দ্রুত সম্ভব, তা না হলে কিন্তু আমি হস্তক্ষেপ করবো, এই ধরনের কিছু বলেছে। আমার এক্সাক্ট কথা এখন মনে নেই। তো উল্টো দিক থেকে কিছুক্ষণ থেমে টেমে গাঁই করে অনেকক্ষণ পর যে উত্তরটা দিয়েছে বলে আমাদের মনে হলো, সেটা হচ্ছে আমাকে 3 দিন সময় দিন। কারণ আইসি বললেন যে 3 দিন না, আপনাকে 7 দিন সময় দিচ্ছি। উনি একটু বেশি করেই সময় দিলেন, খুব ভালো কথা, খুব মানে বাস্তব ভিত্তিক কথা, যে ওনার যদি আরো সময় লাগে উনি আরো ভেবে দেখতে পারেন। ঠিক আছে, কথা হয়ে গেল। কিন্তু 7 দিন পর, 7 দিনের মধ্যে কোনো খবর আসেনি, কোনো খবরই না, কোনো যোগাযোগ নেই আমার কাছে। এবার 7 দিনের মধ্যে একটা আইসিকে কথা দিল যে আইসি দিন দিল, মুখে মুখে কথা, সব মুখে মুখে হলেও 7 দিনের মধ্যে কিন্তু সে কথা রাখলো না। কিন্তু মানে তখন রাজি হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে। এটা একটা বিরাট জিনিস, এটা কেউ জানে না। কাস্টমারের সেই খুব ইম্পর্টেন্ট কাস্টমার নিশ্চয়ই এগুলো এসে বলেছে, কিন্তু তখন ব্যাংক থেকে কোনো খবর হয়নি। অবশ্যই বলেছে তাদের সঙ্গে যে চক্রান্ত। তারপরের ঘটনাগুলো তো চিফ ম্যানেজারই বলছে, বারবার ডাকছে, 10 বাজে, 4টায়, সব মিথ্যা কথা বলেছে। কি ডাকে নাকি কেউ একটা থানা থেকে এই সামান্য ব্যাপারে এরকম বারবার ডাকতে হবে কাউকে? কি কোন ভিআইপি আছে নাকি আমি কোনো ভিআইপি আছি? সে সম্পর্ক যেই হোক, তা না একবারই ডেকেছে সম্ভবত, ওই 10 বাজে ডাকেনি, বারবার ফোন করেনি। এগুলো সব মিথ্যা কথা বলেছে। কারণ যে এই এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি যে কথাগুলো সব, তার মধ্যে সবগুলোই তো মিথ্যা কথা আছে। যেগুলো দোষারোপ করেছে সবগুলো মিথ্যা কথা, 100%। কাজে ওর কোনো নয়। আরেকটা বিষয় হচ্ছে কেন যাব না, এটা হচ্ছে জুলাই মাসের 22 তারিখ না 23 তারিখে এই ঘটনা ঘটেছে। পরে আমি অন্য একটা অডিও রেকর্ডিং থেকে পেলাম 22 বা 23 তারিখে। তার মানে জুন মাসের 5 তারিখে চুরি হয়েছে, জুন মাসের 14 তারিখে ব্যাংক জানতে পেরেছে যে এটা চুরি হয়েছে এবং তাদের ডেকে কথা বলেছে। জুলাই মাসের 22 বা 23, মানে প্রায় 1.5 মাস পর, মানে এই ঘটনার পর আমাকে বলা হয়েছিল যে আপনার টাকা ফেরত হয়ে যাবে এবং চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া যাবে, আইনি ব্যবস্থা নেবে। সেটা বলার পর 1.5 মাস হয়ে গেল। 1 মাস 12-13 দিন, মানে 1 মাস 12-13 দিন, মোটামুটি 1.5 মাস পরে ওটা বলা হয়েছে। এবং ঘটনার জুন, জুলাই, 5ই জুন, 1 মাস 20-17 দিন। আর ততদিনে ওই চিফ ম্যানেজার বিশালের ভাবগতিক থেকে, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে তো আমি বুঝতে পেরে গেছি যে ওদের উদ্দেশ্য অন্য আছে। আমি তখনও বুঝতে পারিনি যে ব্যাপারটা কি আছে, চক্রান্ত আছে, বুঝতে পারিনি, কিন্তু উদ্দেশ্য যে অন্য আছে। এবং আমি যে আমার বিষয়টা, টাকা পাওয়ার বিষয়টা বা এই ধরনের এগুলো যে ঠিকঠাক হবে না, এ ধরনের বুঝতে পেরেছি। এত কিছু বুঝতে পেরেছি বলেই তো আমি প্রথম দিনের সেই ভিডিও ভয়েস রেকর্ডটা করতে পেরেছি, যে বকাঝকার। এটা তো ওরা কেউ কল্পনাই করতে পারেনি। ওই দিন তো আমাকে ডেকেছিল, পুলিশে গেছি না, মানে এই প্রশ্নগুলোর উত্তরটা আমি ঠিক দিচ্ছি কিনা, এখন যা দিচ্ছি পরে আবার একই উত্তর দিই কিনা রেকর্ড রাখার জন্য, এই তো কারণ। তাহলে এটা জানিয়ে রাখলাম সবাই। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সেই একবার আমি থানায় জানিয়েছি আইসি কে। তারপরে এই ব্যাংকের ভেতরে এরকম বকাঝকা, অত্যাচার, এবং সেটা চলতে থাকলো, বাড়তে থাকলো। আলটিমেটলি আমাকে সিদ্ধান্ত নিতে থাকলো এবং আমাকে ব্যাংক ছেড়েই দিতে হলো পিআরের মাধ্যমে। কিন্তু এত সত্ত্বেও আমি কিন্তু আর আইসি কে বলতে যাইনি যে আমার অবস্থা এরকম হয়েছে, আমাকে চাকরি হারা করে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে সম্পর্ক, যে আত্মীয়তার সূত্র
সূত্রে আমি ওটাও বলেছিলাম, পরিচয় দিয়েছিলাম বনশা চৌধুরীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছাড়াও সেই আত্মীয়তার সূত্রে আমি আমার কখনোই অভ্যাস নাই যে কোনো সুযোগে বা আত্মীয়তা বা কোনো যোগাযোগের সূত্রে বা কাজ করার বিনিময়ে আমি একটু সুবিধা নিব বা নিজের জন্য বলবো, নিজের জন্যই বলতে পারি, সুবিধা নেওয়ার জন্য না, নিজের জন্যই বলতে পারি না। আমি আর গিয়ে বলতে পারিনি, আমি আর ওনাকে বিব্রত করতে চাইনি আর কি বলা চলে, আমার আত্মীয় হিসেবে তাকে আর বিব্রত করতে চাইনি, না হলে হয়তো যেতাম। এবং আমি না জানিয়ে চাকরি ছাড়াটা বা চাকরি যাওয়াটা অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা অবধি মেনে নিলাম, কিন্তু আমি আর সেখানে বলতে যাইনি। আমি এই 10 দিন পরে গিয়ে আমি একটু যদি হাওয়া দিতাম তাহলে তো আরও বিশাল ব্যাপার হয়ে যেত, সেই ব্যাপারটা অ্যাভয়েড করতে চেয়েছি। তাছাড়া আমি ব্যাংকের দিক থেকে এগুলো করতে চেয়েছি। এখন হলে তো এদের বিরুদ্ধে আমার অভিযোগ হবে। হ্যাঁ, যে বকাঝকা করেছে এটা শোনার পর প্রচুর, কিন্তু একটা কথা বলা হয়নি বা ভুলে গেছি যে 10 দিন পরে যখন আমার কোন টাকাটা ফেরত দিল না, কথা 7 দিনের সময় নিয়ে, তারপরে আইসিকে জানার পর আবার আইসি ফোন করলো সঙ্গে সঙ্গে, সে ফোনটা ধরেনি, ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমার, সেই ফোনটা ধরেনি আইসি তখন ব্যবসায়ী সমিতিরই চিত্তরঞ্জন মার্কেট বা জানি না আমি, আমার কথা শুনে যেটা মনে হয়েছিল সেটাই বলছি, এবং এতদিনে একদম ঠিক ঠিক কথাগুলো নাও বলতে পারি, আমি মোটামুটিভাবে যতটা মনে পড়ছে সেটাই বলছি। অ্যাসোসিয়েশনের একজনকে, সেক্রেটারি বা প্রেসিডেন্টকে ফোন করেছিল, এবং সেই ফোনটা একটুখানি কথা বলার পর বুঝতে পারা যায় যে একই নামের অন্যজনের কাছে ফোনটা গেছে। তারপরে ওর পরে আর সেই নিয়ে কথা হয়নি, এবং আইসিকে আর আমি কিছু এরপরে বলিনি। এমনকি চাকরি ছেড়ে দিচ্ছি তখনও তো আমি জানাতে পারতাম যে এইটা ব্যাপারেই কিন্তু আমার চাকরি ছেড়ে দিতে হচ্ছে, আমি তাও বলিনি। আমি বিব্রত করতে চাইনি ওনাকে, যেহেতু আমার আত্মীয়, এবং আমি এভাবে সহজে বলতে পারি না। আমার কাজের জন্য কিছু বলতে যাবো এবং তাকে অসুবিধায় ফেলবো, এটা আমার একদম অভ্যাস না। তাই জন্য আমি স্যাক্রিফাইস করতে হবে, চাকরি ছেড়ে দিলাম তো তার জন্য। কিন্তু আমি হজম করতে পারবো না আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, এবং আপনি চাকরি খেলেন এই ব্যাপারটা। এবং ব্যাংক চুপ করে থাকলেও ব্যাংকের একটা স্টাফও প্রতিবাদ করলো না, চোরের পক্ষে দাঁড়িয়ে গেল সবাই। 10 বাজে প্রমাণ করতে পারবেন? 10 আমি যেমন সব প্রমাণ দিচ্ছি, টাইমেরও প্রমাণ দিতে পারবো, আমি যেমন সব কিছুই প্রমাণ দিচ্ছি,